আজকে আপনাদের সাথে শেয়ার করব নারিকেল, তিল আর গুড় দিয়ে খুবই মজাদার দুধ পুলি পিঠা। তো দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলের গুড়টাকে তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল, দিয়ে দিচ্ছি কিছুটা গুড়, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, এই জন্যই দিয়ে দিলাম। এটা ভালো করে একটু করে মিশিয়ে নিব। গুড় আর নারকেল একসাথে মিশানো হয়ে গেলে এখানে আমি 2 চা চামচের মতো দিয়ে দিব তিল। দেওয়ার ফলে এই পুলি পিঠার পুরটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলো এভাবে তিল দিয়ে পুলি পিঠার পুর তৈরি করে দেখবেন, খেতে দারুণ। 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি এটাকে নামিয়ে এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। থেকে একটা ফ্যানের মধ্যে কিছুটা দুধ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে প্রথমে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 3 মিনিটের মতো। এই যে আমি 3 মিনিট পর ফিরে আসলাম। 3 মিনিট পর ফিরে এসে এভাবে করে সব কিছু একটু নেড়ে ছেড়ে দিব। যে নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আরও অপেক্ষা করব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো অপেক্ষা করার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। এই যে আমি একটা থালে নিয়ে নিয়েছি, থালে নিয়ে এভাবে করে একটু ময়ান করে নিব। যে আমার কিন্তু ময়ান করা হয়ে গেছে। আজকের এই পুলি পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে এরকম একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি গ্লাসের সাহায্যে এভাবে করে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে এমনি একটা একটা করেও কিন্তু তৈরি করতে পারেন। আর এরকম গ্লাস না থাকলে কাচের গ্লাস দিয়েও কিন্তু খুব সহজে করা যায় এই কাজগুলো। এই যে ছোট ছোট পুলি পিঠা হবে, এগুলা দিয়ে কিন্তু আমি এখানে কিছুটা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর দিয়ে এভাবে দিয়ে কাঁচাটা ভালো করে একটু চেপে দিব, তাহলে হয়ে যাবে। আপনার কেউ ডিজাইন করতে চাইলে কিন্তু আবার ডিজাইনও করতে পারেন। আমি আসলে ছোট ছোট পিঠা, তাই কোনো ডিজাইন করি নাই। দেখতে দেখতে আমার কিন্তু সব পুলি পিঠা রেডি হয়ে গেছে। একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দারুচিনি, এলাচ, আর দিয়ে দিব গুড়। দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। এই যে একদম যাতে সিদ্ধ হয়ে না যায়, শুধুমাত্র গুড়টা মিশে যাবে সেরকম অবস্থা। আমি তেজপাতাগুলো তুলে নিয়েছি। যদি এইটা দুধটা একদম সিদ্ধ হয়ে যায় তাহলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম সিদ্ধ না হওয়ার আগে আমি এই পিঠাগুলো দিয়ে দিয়েছি। উপরে কিছুটা পরিমাণ নারকেল ছিটিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। এই যে আমার পিঠাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এই যে তো এভাবে করে আপনারা চাইলে বাসায় খুব সহজে দুধ পুলি পিঠা তৈরি করতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়। তিল দেওয়ার ফলে এই পিঠাটা খেতে টেস্টটা একদম অন্যরকম ছিল। অন্য পুলি পিঠা আর এই পুলি পিঠার মধ্যে অনেকটা তফাৎ ছিল। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর কতটা সফট এবং নরম হয়েছে আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।